ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা, পরে ওই ব্যাংকের সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সেই থেকে বাংলাদেশ ছাড়িয়েও বিশ্বেও সুনাম কুড়িয়েছিলেন অধ্যাপক ইউনুস। কিন্তু নিজ দেশেই গত 1.5 দশকেরও বেশি সময় ধরেছিলেন কোণঠাসা, কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। নোবেল পুরস্কার অর্জনের মাত্র 5 মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক ইউনুস। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে -2 ফর্মুলা বেশ আলোচনায় ছিল বাংলাদেশে। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসেন। -2 ফর্মুলার পেছনে অধ্যাপক ইউনুসকে একজন মাস্টার মাইন্ড মনে করতেন শেখ হাসিনা। এরপর 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পর গত 1.5 দশকের বেশি সময় ধরে ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনুসকে। গ্রেপ্তারের আশঙ্কায়ও ছিলেন তিনি, ছিলেন দেশ ছাড়া, ছিলেন ফ্রান্সে। এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস বলেছিলেন, সে সময় রাজনৈতিক দল গঠনের উদ্যোগ আমার ভুল ছিল, যে ফুলের খেসারত তাকে দিতে হচ্ছে এখনো। 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। তখন সেনা প্রধান ছিলেন জেনারেল মঈন আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদ এবং সেনা প্রধান উভয় মিলে -2 ফর্মুলা নামে একটি তত্ত্ব বাস্তবায়ন করতে চেয়েছিলেন, যে ফর্মুলায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে উৎখাত করে ছাড়া হবে বাংলাদেশ থেকে, যেখানে বিএনপি ও আওয়ামী লীগ নেতৃদ্বয়কে নির্বাসিত বা বন্দী রেখে নতুন একটি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা হবে। সেই সময় অধ্যাপক ইউনুসের নেতৃত্বে একটি দল গঠনের আলোচনা ছিল জোরালো। এই সময় রাজনৈতিক দল গঠন ও তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিয়েও বাংলায় কথা হয়েছিল অধ্যাপক ইউনুসের সাথে। তিনি জানিয়েছিলেন সে সময়কার সেনাবাহিনী তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবার দায়িত্ব নিতে বলেছিলেন, তবে তিনি তা নাকচ করে দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে নাগরিক শক্তি নামে একটি দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন তিনি। পরবর্তীতে সেই প্রক্রিয়া থেকেও সরে এসেছিলেন অধ্যাপক ইউনুস। আরেকটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, রাজনৈতিক দল গঠনের উদ্যোগ বা সিদ্ধান্ত ভুল ছিল। 2006 সালে অধ্যাপক মোহাম্মদ ইউনুস যখন নোবেল পুরস্কারে ভূষিত হলেন, তখন একই সাথে গ্রামীণ ব্যাংকও পেয়েছিল নোবেল পুরস্কার। অধ্যাপক ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার অর্জন করায় সে সময় বিরোধী দলে থাকা আওয়ামী লীগ সবার আগেই তাকে শুভেচ্ছা জানিয়েছিল। তবে 2009 সালে ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে নানা অভিযোগ করতে থাকে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার প্রথমটা শুরু হয় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে, অর্থাৎ বাবাকে ছাড়াই সন্তানকে স্বাধীন করার ক্ষমতার মধ্য দিয়ে। 2011 সালের 2রা মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অধ্যাপক ইউনুসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক আদেশ জারি করে। এর বিরুদ্ধে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের 9 জন পরিচালকের 2টি রিট মামলা করেছিলেন। 2টি রিট আবেদনই খারিজ করে দিয়ে হাইকোর্ট ডক্টর ইউনুসকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের আদেশ বহাল রেখেছিলেন। পরে ওই বছরের 12ই মে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকেও ইস্তফা দেন অধ্যাপক ইউনুস। ক্ষমতায় আসার পরে পদ্মা সেতু তৈরিতে প্রকল্প প্রস্তুত করে বাংলাদেশ। সে সময় অর্থায়নে রাজিও হয় বিশ্বব্যাংক, কিন্তু মাঝপথে সেই অর্থায়ন আটকে যায় দুর্নীতির অভিযোগে। এরপর বিভিন্ন সভা সমাবেশে তৎকালীন বর্তমান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ তুলেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রভাবিত করার কারণে আটকে গিয়েছিল পদ্মা সেতুর অর্থায়ন। পদ্মা সেতু নিয়ে একটি ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। আরেকটি সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস বলেছিলেন, আমার বাধা দেওয়ার তো কোনো কারণ ছিল না,
বিশ্ব ব্যাংক তো আমার প্রভাবিত করার জন্য অপেক্ষা করে না, আর তারা তো বলেছে দুর্নীতি হয়েছিল। এই সময় অধ্যাপক ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয় গোটা বাংলাদেশ জুড়ে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সবকটি মামলায় তাকে মুক্তি দেওয়া হয়, অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের সবকটি মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে। দেশের বাইরে পড়াশোনা শেষে অধ্যাপক ইউনূস প্রথমে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। পরবর্তীতে সেখান থেকে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে। তিনি একবার বলেছিলেন, নতুন বিভাগ হওয়াতে তখন বিভাগে তেমন বেশি কোনো কাজ ছিল না। বিভাগে পড়ানোর পাশাপাশি তিনি আশপাশের গ্রামে ঘুরতেন, সেখানকার মানুষের জন্য কিছু করতে চাইতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রুরাল ইকোনমিক্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস তখন জোবড়া এবং সংলগ্ন গ্রামগুলোতে শুরু করেছিলেন একটি মাঠ গবেষণা, যেখানে তিনি যাচাই করতে চেয়েছিলেন সমাজের একেবারে নিচু তলার মানুষের মধ্যে ব্যাংক ঋণ সরবরাহের সম্ভাবনা কতটা। সেখানে শুরুতে তেভাগা পদ্ধতি কৃষকদের খামার প্রতিষ্ঠার মাধ্যমে কার্যক্রম শুরু করেন অধ্যাপক ইউনূস, যার নাম ছিল নবযুগ তেভাগা খামার। অধ্যাপক ইউনূস আরেকটি সাক্ষাৎকারে বলেছিলেন যে জমি যার, সে ফসলের 3 ভাগের 1 ভাগ পাবে, আর যে বীজ দেবে, সার দেবে, সে পাবে 1 ভাগ, আর চাষ করবে, জল দেবে, সে পাবে আরেক ভাগ। এরকম করে আমরা যাত্রা শুরু করেছিলাম, আর এটাই ছিল নোবেল লরিয়েটের নোবেল পুরস্কার প্রাপ্তির প্রথম পদক্ষেপ। পরে গ্রামের অবহেলিত নারী এবং পুরুষদের নিয়ে একটা সমিতি শুরু করেছিলেন তিনি। সেই সমিতিতে সঞ্চয় করত সবাই। এই কৃষকদের খামার থেকেই গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল 1976 সালে। পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে 1983 সালের 2রা অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকে। ঠিক এই কনসেপ্টেই আমাদের ভারতবর্ষে চন্দ্রনাথ ঘোষ তৈরি করেছিলেন আজকের বন্ধন ব্যাংক। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের 5 জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং এই ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টিও করে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে দরিদ্রদের রক্ষা করতে ব্যাংক অন্যান্য পদ্ধতিতেও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব, এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। অধ্যাপক ইউনূসের গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম বিস্তৃতি লাভ করলে 2006 সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন অধ্যাপক ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। কারণ বাণিজ্য বা কমার্সের ভাষায় আমরা জানি মালিক এবং প্রতিষ্ঠান দুটি আলাদা ব্যক্তি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনূসের সাথে বৈরিতা তৈরি হয় আওয়ামী লীগ এবং সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। গত কয়েক বছরে বিভিন্ন সভা সমাবেশে অধ্যাপক ইউনূসকে রক্তচোষা এবং সুদখোর বলতে দেখা গেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের। এ নিয়ে অধ্যাপক ইউনূস বলেছেন, যখন আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ শুরু করেছিলাম তখন লোকে বলতো আমরা রক্তচোষা। এখন তো এই ব্যবসা সবাই করছে, সরকারও করছে। সরকার নিয়ম নীতি করে দিচ্ছে, এখন কে কার রক্ত চুষছে। চট্টগ্রামের জোবড়া গ্রামের সেই নবযুগ খামার থেকে 1976 সালে প্রতিষ্ঠা থেকে শুরু হয় গ্রামীণ ব্যাংকের, যেখান থেকে ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে এর কার্যক্রম। অধ্যাপক ইউনূস সেই জোবড়া গ্রামের ইতিহাস তুলে ধরতে গিয়ে জানিয়েছিলেন সে সময়কার কথা। তিনি জানিয়েছিলেন তখন এই জোবড়া গ্রামে বাস করত হত দরিদ্র অনেক মানুষ, কিন্তু তিনি অর্থনীতির শিক্ষক হয়েও সেসব মানুষের জন্য কিছু করতে না পারার আক্ষেপ ছিল তার। তখন তিনি ভেবেছিলেন অযথা সময় নষ্ট করে লাভ নেই, এই অর্থনীতি দিয়ে আমি কি করব যা মানুষকে কোনো ধরনের উপকার করতে পারে না। আলোচিত সেই জোবড়া গ্রামটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে। তখন বিশ্ববিদ্যালয়ের কাজ শেষে প্রতিদিনই জোবড়া গ্রামে যাওয়া শুরু করেছিলেন অধ্যাপক ইউনূস। কৃষকদের সাথে কথা বলতেন, তাদের চাষবাস উদ্বুদ্ধ করতেন। তখন কৃষকদের জন্য কোনো জলের ব্যবস্থা ছিল না এই গ্রামে।
অধ্যাপক ইউনুস বলেছিলেন তখন বাংলাদেশে প্রথম আসে ইরি ধানের চাষ। তখন বিশ্ববিদ্যালয়ের পাশে জমিতে ইরি ধানের চাষ করার জন্য উদ্যোগ নেওয়া হয়, কিন্তু তখন সেখানকার বাসিন্দারা বললেন সেখানে জলের সমস্যা। পরে টিউবওয়েল বসিয়ে ইরি ধানের চাষ শুরু করেছিলাম আমরা। তেভাগা পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন কৃষকরা। এখন বিশ্বের বিভিন্ন জায়গায় সেই তেভাগা পদ্ধতি অর্থাৎ সেই সামাজিক ব্যবসার ধারণ ছড়িয়ে পড়েছে। যে সামাজিক ব্যবসা শুরু হয়েছিল সেই জোবরা গ্রাম থেকে, আর এটাই ছিল মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় নোবেলজয়ী কনসেপ্ট। অধ্যাপক ইউনুস বিভিন্ন সাক্ষাৎকারে বলতেন, এটি জোর করে কাউকে করতে হচ্ছে না, সরকারের হুকুম দিয়ে করতে হচ্ছে না, মানুষ সেটা পছন্দ করে, আনন্দিত হয়, সেটাই করছে। বিশ্বের বিভিন্ন মানুষ এখন এই ধরনের সামাজিক ব্যবসায় করে যাচ্ছে। 1940 সালের 28শে জুন চট্টগ্রাম জেলার হাটা-হাজারী উপজেলায় বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ ইউনুস। চট্টগ্রাম কলেজের স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। 1957 সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এমএ পাশ করেন। পড়াশোনা শেষে তিনি ব্যুরো অফ ইকোনমিক্সে যোগ দেন গবেষণা সহকারী হিসেবে। পরবর্তীতে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান। পরে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। পরবর্তীতে 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থাৎ পূর্ব পাকিস্তান থাকাকালীন তিনি বিদেশে বেশিরভাগ সময় কাটিয়েছেন। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর তিনি 1972 সালে দেশে ফিরে এসেছিলেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1979 সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। এই সময়ের মধ্যে 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে একটি সাড়া ফেলে দিয়েছিল এই গ্রামীণ ব্যাংক। এবার 2024 সালে মোহাম্মদ ইউনুসের 15 বছর আগের পুরনো লালিত পালিত স্বপ্ন পূরণ হলো। বকলমে তিনি আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী, যার হাতে এই মুহূর্তে সবচেয়ে বেশি অর্থাৎ 27টা দপ্তরের দায়িত্ব রয়েছে। এইবার দেখা যাক মোহাম্মদ ইউনুস, নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস তার স্বপ্নের বাংলাদেশকে কিভাবে নতুন রূপে গঠন করে। চোখ থাকবে আমাদের সেই দিকে। নমস্কার।